প্রায় ৭৬ বছরের রাজনৈতিক যাত্রায় বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ পর্বে শেখ হাসিনার নেতৃত্বে টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে নানা অপরাধের দায়ে আবারও কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের সাজায় পড়ল দলটি। সব বাস্তবতায় বর্তমান সংকট আগের যে কোনো সময়ের থেকে ভিন্ন বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন নিষিদ্ধ মানেই নিশ্চিহ্ন নয়। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে ৭ দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল দলটি। যদিও পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়। এ দলটির নেতৃত্বেই স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, টানা ১৫ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা দলটি বিভিন্ন কর্মকাণ্ডে ক্রমেই হারাতে থাকে জনপ্রিয়তা। সবশেষ ২০২৪-এ জুলাই গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৫ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন দলটির সভাপতি শেখ হাসিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর থেকেই নেতাদের বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা। সবশেষ গত বৃহস্পতিবার থেকে টানা ২ দিনের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রভাব কেমন হতে পারে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নিষিদ্ধ মানেই নিশ্চিহ্ন নয়। নিষিদ্ধ করার ফলে তো আওয়ামী লীগ তো পুনরায় জেগে উঠতে পারে, ওই সম্ভাবনাটাই বেশি হয়ে যাবে। কারণ নিষিদ্ধ ঘোষণা পরে তারা হয়তো তাদেরকে আবার পুনর্গঠিত করার চেষ্টা করবেন। এবং নিষিদ্ধ করার বিষয়টা খুব রিস্কি, এবং যারা এটা নিয়ে চিন্তা করেন যে নিষিদ্ধ করা হলে কিছু একটা মেরুকরণ হবে, সেই মেরুকরণ তাদের পক্ষে যাবে না। বিশ্লেষকদের দাবি, রাজনৈতিক দল হিসেবে ভুল স্বীকার না করায় গত ৯ মাসে বিভিন্ন কার্যক্রমে আরও জনপ্রিয়তা হারিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে আপনার মিস্টেক থাকতে পারে, স্ট্র্যাটেজিক মিস্টেক থাকতে পারে, বাট আপনি সেটা স্বীকার করে আপনাকে নতুন পলিসি নিয়ে যদি আপনি আসতে পারেন এবং নতুন কিছু যদি দিতে পারেন, তাহলেই রাজনৈতিক সম্ভাবনা থাকবে। ১৫ বছর যে অত্যাচারটা হয়েছে, নাগরিকদেরকে ভোটাধিকার থেকে নিরুৎসাহিত করা হয়েছে, ভোটাধিকার দেওয়া হয়নি, এই ব্যাপারটা, এবং যে নিপীড়নের এক ধরনের রাজত্ব তৈরি করা হয়েছিল, এইটা কিন্তু তাদের চিন্তা করতে হবে আবারও। এবং তারা যতদিনের চিন্তা না করবে ততদিন নাগরিকদের থেকে তারা একটু দূরেই থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে দেশ অজানা গন্তব্যের দিকে যাচ্ছে বলেও মনে করেন এই বিশ্লেষক। সবাই তো আর গণহত্যাতে লিপ্ত হন নাই, সবাই লুটপাটে লিপ্ত হন নাই, সবাই ভোট চুরিতে লিপ্ত হন নাই, সবাই টাকা পাচার করেন নাই। সুতরাং এই যে ২.৫ কোটি, ৩ কোটি, ৪ কোটি, ৫ কোটি মানুষের যে সমর্থন যে দলের প্রতি, সেই দলকে নিষিদ্ধ করাটা খুব রিস্কি, এবং একটা অজানা গন্তব্যের দিকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেলে দিতে চাইলে রাজনীতি আরও অস্থিতিশীল ও অনিশ্চিত হয়ে ওঠার শঙ্কাও বিশ্লেষকদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।